আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হাতে মেখে সিম তরকারি রান্না করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন এবং তেল কিন্তু দিয়ে দিচ্ছি। আর একটু তেলটা বেশি দিলাম সিমের মধ্যে। আর এখানে আমি পরিমাণ মতো এই যে হলুদের গুঁড়া দিব। যেহেতু হাতে মেখে সিম রান্না করব মাছ দিয়ে, তো হলুদটা আমি কম দিছি, এটা ভাঙানো হলুদ, একটুতে রং হয়। সাথে গুঁড়া মরিচ দিয়ে দিতেছি, যেহেতু কাঁচামরিচ দিছি তাই গুঁড়া মরিচটা 2 চামচই দিলাম। তো লবণটাও স্বাদ মতো দিচ্ছি, যে যেমন খায় কম বেশি। আর এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আগে থেকে, যেহেতু এটা হাতে মেখেই রান্না করব সব। তো এই যে মশলা দিয়ে তারপর আমি সিম আলু দিয়ে দিতেছি। আর নতুন সিম খেতেও ভালো লাগে, কিন্তু এটা এই বছরের সিম কিন্তু আগে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এটা রান্না করব আজকে এই যে সাগরের সুরমা মাছ দিয়ে, সাথে ধইনা পাতা দেব। আর সিমের তরকারিতে ধইনা পাতা দিলে কিন্তু অনেক খেতে ভালো লাগে। তো সব কিছু এই যে আমি হাতে মেখে নিব ভালো করে। আর হাতে মাখার তরকারি কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর এটা গুঁড়া মাছ দিয়েও কিন্তু মজা লাগে খেতে। তো এই যে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। ভালো করে এই যে হাতে মাখা কিন্তু হয়ে গেছে। আর তেলটাও কিন্তু পরিমাণ মতনই হয়েছে। তো এখানে আমি মাছ দিয়ে দিব। একটু পানি দিয়ে দিতেছি আগে। পানিটা কম দিব, যেহেতু এটা চচ্চড়ি হবে, তো শুকনো শুকনো করবো, তো তাই পানিটা কম দিচ্ছি। এখানে সুরমা মাছ দিয়ে দিতেছি। তো এটা ভালো করে মেখে তারপর চুলায় বসাই দিব। আর এইভাবে অবশ্যই তরকারিটা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে খেতে। আর সব শেষে কিন্তু আমি হইলে তারপরে ধনিয়া পাতাটা দিব। সুন্দর করে আমি মাখাই নিতেছি। তো আর একটু মেখে নিব। তো একবার অবশ্যই ট্রাই করবেন এভাবে রান্নাটা। আর সাগরের মাছ খেতে এমনিও ভালো লাগে।